একজন মূর্তি পূজক ইসলাম গ্রহণ করার পর যেভাবে শহীদের মর্তবা লাভ করেন। হজরত আমর ইবনে জামু প্রথম প্রথম ইসলাম গ্রহণের ব্যাপারে তেমন একটা আগ্রহ ছিল না। তার ছেলে মুসলমান হয়েছিল। আমর বললেন, আমি আমার মূর্তি পরিত্যাগ করতে পারবো না। ছেলে রাতে এসে মূর্তিগুলোকে তুলে বাইরে রেখে এলো। অন্য একটি বর্ণনায় এসেছে মূর্তিগুলোকে নর্দমায় ফেলে আসে। সকালে আমর দেখলেন মূর্তি নেই, গর্ত খালি। এদিক সেদিক সন্ধান করতে করতে বাহিরে যেয়ে দেখে খোদা আস্তা করে পড়ে রয়েছে, অর্থাৎ নর্দমায়, খুব ভালো কোনো জায়গায় না, পড়ে আছে। হায় আমার মাবুদ, তোমার সাথে কে এমন আচরণ করলো? জানতে পারলে তার গর্দান উড়িয়ে দেব। যাই হোক, খোদাকে সেখান থেকে উঠিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ঘরে এনে স্থাপন করল। পরের রাতে ছেলে আবারও তা আস্তা করে নিক্ষেপ করে এলো। সকালে দেখে খোদা আবার গায়েব। কয়েকদিন চলল এই অবস্থা। একদিন আমর ইবনে জামু বলল, হে আমার খোদা, আমি এখন বৃদ্ধ হয়েছি, ঠিকমতো তোমার দেখাশোনা করতে পারি না। তোমার কাছে এই তলোয়ার রেখে দিচ্ছি, তুমি নিজেই নিজের আত্মরক্ষা করো। এই বলে সে গিয়ে ঘুমিয়ে পড়ল। তখন তার বয়স 70 বছর ছিল। ছেলে রাতে এসে দেখলো খোদার পাশে একটা তলোয়ার শোভা পাচ্ছে। তিনি বাহিরে বেরিয়ে গেলেন। সারা মদিনা ঘুরে ঘুরে এক জায়গায় দেখতে পেলেন একটি মৃত কুকুর পড়ে আছে। শরীর তার ফুলে ফেটে গেছে। সেটিকে তিনি ঘরে এনে তার পায়ের সাথে, অর্থাৎ মূর্তির পায়ের সাথে বেঁধে বাইরে ফেলে দিয়ে এলেন। পিতা সকালে উঠে দেখে খোদা আবার গায়েব। তরবারি সেখানে ছিল, যেখানে সে রেখেছিল সেখানেই পড়ে আছে। মনে মনে বলল, হায় আফসোস, কে আমার খোদার সাথে এই বেয়াদবি করেছে, তার সর্বনাশ হোক। এরপরে খুঁজতে খুঁজতে বাহিরে এলো। এসে দেখে মরা কুকুরের পায়ের সাথে খোদার পা বাঁধা। বড় হাস্যকর বিষয়। এবার তার বিবেক কষাঘাত হলো। ভাবল, এ যদি খোদাই হবে তাহলে কুকুরের পায়ের সাথে বাঁধা পড়ে কিভাবে? এরপর ইসলাম সম্পর্কে তার আর কোনো দ্বিধাদ্বন্দ্বই বাকি রইল না। 70 বছর বয়সে তিনি মুসলমান হয়ে গেলেন। নবীজির সাথে 1 বছর থাকতে না থাকতেই উহুদ যুদ্ধের দামামা বেজে উঠল। তার এক পা ছিল ল্যাংড়া, কিন্তু তারও জিহাদে যাওয়ার ইচ্ছা হলো। বললেন, জিহাদে যে আমি শহীদ হতে চাই। ছেলেরা নিষেধ করল, বলল, আমরা যাচ্ছি, আপনি না গেলেও চলবে। কিন্তু তিনি তা মানতে রাজি হলেন না। পরিশেষে মোকদ্দমা এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত পৌঁছল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো মাজুর, অর্থাৎ তুমি দুর্বল, অক্ষম, তোমার উপরে জিহাদ ফরজ নয়। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আকাঙ্ক্ষা যে আমি এই ল্যাংড়া পা নিয়েই জান্নাতে চলাফেরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদে যাওয়ার এজাজত মানে অনুমতি দিলেন। চিন্তা করুন ভাইয়েরা আমার, 70 বছরের কাফের মাত্র 1 বছর নবীর বাণী অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কোন পর্যায়ে পৌঁছে গেছেন। তিনি উহুদের ময়দানে শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আমি দেখতে পাচ্ছি আমর ইবনে জামু জান্নাতের জমিনে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু ল্যাংড়া পায়ে নয়, বরং সুস্থ পায়ে। ইমানের সারা জায়গা গল্প ও কাহিনী অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও শহীদ হওয়ার মতো মনোবাসনা দান করেন।